হিজড় হবে একেবারে তরল, একেবারে গাঢ়। স্ত্রীর সাথে সহবাস করে অনেক সময় পাবেন, স্ত্রীও তৃপ্তি পাবে, আপনিও তৃপ্তি পাবেন, অনেকক্ষণ ধরে আপনি সহবাস করতে পারবেন। আসুন প্রিয় ভাইরা, আমরা জানবো আজকে বর্তমানে যারা আমরা যৌন দুর্বলতায় ভুগছি, যাদের যৌন শক্তি একেবারেই দুর্বল, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছি না, মনোমালিন্য চলছে, তাদের জন্য এই ভিডিওটি। আসলে আমরা মূল বিষয় জানব। কোরআনের কিছু আমল আছে যে আমল করলে আপনি অবশ্যই একজন সবল পুরুষ হতে পারবেন, আর আপনাকে স্ত্রীর নিকট লজ্জা পেতে হবে না। এই আমলটি আপনি করুন, কোরআনের শিখার আমল। এই আমলটি জানবো, তবে জানার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অন্যের নিকট শেয়ার করে দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। প্রিয় ভাই, কত নাচ গানের ভিডিওতে তো আপনারা, কত নাচ গানের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন, এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অন্যকে উৎসাহিত করেন। আসলে আমরা এখন জেনে নেই, যারা আজকে যৌন দুর্বলতায় ভুগছি, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছি না, তারা এই আমলটি করবেন। নিয়মিত ইখলাসের সহিত আমলটি করতে হবে। বিশ্বাসে অনেক কিছু, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কালাম সত্য, এই কালামে অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, অনেক বড় বড় সমস্যা থেকে হেফাজত থাকা যায়। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হবেন। সমস্যা আছে, সমাধানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে আমার বান্দা এভাবে দুর্বল হবে, এভাবে সমস্যায় ভুগবে, তার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। তা আসুন গুরুত্বপূর্ণ আমলটি জানব। যাদের সমস্যা আছে, তারা বীর্য যাদের একেবারে পাতলা, তারা এই আমলটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানে আমলটি করবেন। নিয়মিত, বিশেষ করে সকালে ফজরের নামাজ আদায় করে কমপক্ষে 11 বার এই আমলটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানিকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানিকি। এই দোয়াটি 11 বার পড়বেন। নিয়মিত ধৈর্য সহকারে পড়ুন, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আপনার বীর্য হবে একেবারে গাঢ়। আপনি সহবাস করে অনেক তৃপ্তি পাবেন, অনেক মজা পাবেন, দীর্ঘক্ষণ ধরে আপনি সহবাস করতে পারবেন। কারণ দাম্পত্য জীবনের মূল জিনিস হলো এটা। আজকে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণটা কি? আমাদের কাছ থেকে স্ত্রীদের যে আসলে চাহিদা, সে অনুযায়ী তারা পাচ্ছে না, অথবা আমাদের যে চাহিদা, সে অনুযায়ী আমরা পাচ্ছি না। একে অপরের সকলের চাহিদা যদি সুন্দরভাবে পূরণ হয়, আশা করা যায় সেই সংসারটা সুন্দর হবে। আরেকটি বিষয় হলো, যুজ্ঞানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারসি যালিকা মাতাউন হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যে কোরআনের আয়াতটি আমি বললাম, এই আয়াতটি নিয়মিত পড়বেন এবং 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে এই আয়াতটি একবার পড়বেন মাত্র। এরপর পানিতে ফু দিয়ে নিয়মিত 1 গ্লাস পানি পান করবেন। আর যদি পারেন, যখন আপনি গোসল করবেন, ভেজা অবস্থায় যখন মগ থাকে, মগটা পরিষ্কার করে যে মগ দ্বারা গোসল করেন, সে মগে একটু পানি নিয়ে এই আয়াতটি পড়ে আপনি ফু দেন। ফু দিয়ে যদি আপনি নিয়মিত পান করতে পারেন, আপনি হবেন একজন সবল পুরুষ। আসলে আমরা কোরআনের শিখানো আমল করি এবং সুস্থ সবল জীবনযাপন করি। অন্যের নিকট শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে পাশে থাকি।